হুজুর আমি একটু 5G গতিতে পড়ি শুনছে কি হইল না? আচ্ছা বলতাছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়ালিন আমিন। দুনিয়া আই এটা 5G গতি পড়ে। হুজুর আমার ভুল হয়েছে। আমি তো ছোটবেলা আমার দাদাকে মত পড়ছিলাম। এই 4-5টা সূরা বাড়ি এদিকে আমি তারাবি নামাজ পড়াই। এই যাইতেছি যে হুজুরকে কি কইম, হুজুর জীবন কষ্ট পা হরি বেড়া কষ্ট পাইলে কষ্ট পাবগা 1.5 ঘন্টা বেড়া এই তারাবি বেড়া আমরা কষ্ট লাগে। তুই কইছ হুজুরের বেতন দিই আমরা, খাওয়াই আমরা, আমরা কথা চলতো না। এটা নিজের মতো তারাবি করা আমরা 3 দিন ধরে কইতেছি না, একটু সময় কম লাগে অন্য মসজিদে হুজুর দিই না গিয়া যাও যাবে কম লাগে হুজুরে। আইন হুজুর আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সেটালে আসবেন নাকি? হুজুর আমরা তো 3 তারাবি ধরে কইতেছি যে আমরা সময় কম লাগাই অত সময় লাগাই 1.5-2 ঘন্টা তারাবি পড়াই। আর এই যে মুসল্লি নাই মসজিদ একটাও মুসল্লি আগে 150-200 মুসল্লি তো 10-12 মুসল্লি নামাজ পড়ান লাগে, আমরা তার মন নাই না। অনেক যে আমরা নতুন হুজুর লইছি আমরা জান গেছে খালো সওয়ালে। আরে সেক্রেটারি সাহেব আপনি আমাকে আগে বলবেন না? আসলে তারাবি কিভাবে পড়তে হয় এটা তো আগে আপনাদেরকে বুঝতে তো হবে। তারাবি আমি যেভাবে পড়াচ্ছি এভাবে হচ্ছে নাকি হচ্ছে না এটা আরো ভালো মুফতি সাহেবদের কাছে জিজ্ঞাসা করবেন এবং আমার কাছে একবার গোপনে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনাদের তারাবি পড়াইতেছেন খুব সময় লাগে, এই আসলে এটা কিভাবে তারাবি পড়াচ্ছেন না আপনারা এটা না জানা কয় নতুন হুজুর নিয়ে আসলেন। এই সেক্রেটারি সাহেব এনে হুজুরের রামায়ণ শুনতে পাইছি না, এনে যে আমরা নতুন হুজুর রয়েছি দেবেন কিবা করে এই শুনাচ্ছেন। হুজুর আমি একটু 5G গতিতে পড়ি শুনছে কি হইল না? আচ্ছা বলতাছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি দোয়ালিন আমিন। দেখছুন হুজুর দেখছুন এই যে আমাদের সামনে কি স্পিডে পড়াটা পড়ছে, এরকম পর আমরা জীবনে পড়তে পারবেন না। আমরা তো কয় পড়াইতাছি। আরে সেক্রেটারি সাহেব আপনারা আমার সাথে এরকম আচরণ কেন করতেছেন? আগে বুঝবেন তো ওই ইমাম সাহেব যে সূরা কেরাত পড়লো উনি সূরার মধ্যে কি বললো আপনারা কি কিছু বুঝতে পারছেন? আরে অত বুঝুন লাগতো না, হেলা আমনে সূরা দিয়ে পড়াই হেলা সূরা দিয়ে পড়াইছি। আমি যদি নামাজ পড়াই মসজিদ মুসল্লিরা ঢুকতে দেরি হইব, বাইরে দেরি তোরা। আমি তো মনে রইল 95 গ্যার দিছি বুঝছো, তারা 20 সময় দেবে 120 বুঝছো। ধর্মিয়া এই যে আমরা 5G মানুষের কেরাত পড়ে এভাবে মানুষের কেরাত পড়ে কোত্থেকে শিখছেন এগুলো কেরাত পড়া? শুনেন সেক্রেটারি সাহেব হুজুগে মাতাল হবেন না। কোথাকার কোন হুজুর 5G গতিতে পড়লো না 4G গতিতে পড়লো এটা তো দেখার বিষয় না। নামাজ এটা আল্লাহর ইবাদত, নামাজের মধ্যে তেলাওয়াত করা ধীরস্থির ভাবে। আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে পড়ো। 5G গতিতে পড়তে বলে নাই। আপনারা কোত্থেকে কোন ইমাম সাহেব ধরে নিয়ে আসছেন, সে কি নিজে কি বলতেছে আর আপনারা কি বুঝতেছেন আমার কিছুই বুঝে আসতেছে না। দেখেন মসজিদ আপনাদের দায়িত্ব, আপনাদের আমার হক কথা আমি বলে যাব। আপনাদের যারে মনে চায় তারে রাখেন, তবে একটা কথা মনে রাখেন আপনারা যে তারাবি পড়তে চাইতেছেন এটা তারাবি বলে না, এটাকে তারাবির নামে নাটক বলে। আর কেশিয়ার সাহেব আপনাকে বলি আপনাদের মতো মানুষের সমাজের মধ্যে অনেক প্রয়োজন। আপনাদেরকে যে কোনো মানুষ খারাপ কাজে ব্যবহার করতে চাইবে কিন্তু আপনারা খারাপ কাজে ব্যবহার হইতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে সেই সবচাইতে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে, নামাজের মধ্যে রুকু সিজদায় চুরি করে, কেরাতের মধ্যে চুরি করে। এই জন্য নামাজকে হাসি তামাশার পাত্র না বানাইয়া সঠিকভাবে যেভাবে কোরআন তেলাওয়াত করলে মুসল্লিরা বুঝে এবং যেই তেলাওয়াতে আল্লাহ স্বয়ং রাজি হয় এই তেলাওয়াতে নামাজ পড়া দরকার। এই 5G গতিতে নামাজ কবুল হবে না। আর এই যে হুজুর আপনাকে বলি আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করছেন? যদি কোন মাদ্রাসায় পড়াশোনা করে থাকেন তাহলে 26 নম্বর পারা থেকে একটু তেলাওয়াত করেন তো দেখি। হুজুর আমার ভুল হয়েছে। আমি তো ছোটবেলা আমার দাদাকে মত পড়ছিলাম 4-5টা সূরা বাড়ি এদিকে আমি তারাবি নামাজ পড়াই। সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব আপনাদেরকে বলি দেখেন হুজুর উনি কোন মাদ্রাসায় পড়াশোনা করে নাই, উনি কয়েকটা টাকার দান্দার জন্য আসছে তারাবি পড়াইতে 5G গতিতে। এই ধরনের হুজুরদের কারণে আজকে পুরো তারাবিটা নষ্ট হয়ে গেছে এবং এই তারাবির মধ্যে এখন ভালো হুজুররা স্থান পায় না। এই ধরনের 3 নাম্বার মার্কা হুজুর আয়েশা মসজিদের মধ্যে ভালো হুজুরদের বিরুদ্ধে লাগে। আপনারা হুজুগে মাতাল না হইয়া এই ধরনের হুজুরদের থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। আমরা মনে করি যে যেটা করছি এটা সবটাই আমরা ভুল হয়েছে, আমরা ভুল বুঝতে পারছি। এখন এইগুলো হুজুরে কিন্তু আসলে সমাজ নষ্ট করে, কিন্তু আপনি যেটা কইছেন সবকিছু ঠিক, আমরা ভুল হয়েছে। আপনি যদি মনে কষ্ট হয়ে দেন তাহলে আমরা মাফ করে দিন। যে আমি তারাবি পড়াইবেন। সেক্রেটারি সাহেব আমার কথা শুনেন, আপনারা তো জেনারেল মানুষ, আপনাদেরকে অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে। আপনারা কোনোদিন এই ধরনের 2 নাম্বারই বুঝার মধ্যে আর কখনো পা দেবেন না। এইভাবে
ইসলাম ধর্মের বিষয়ে কমপক্ষে মসজিদের ইমামের সাথে পরামর্শ করবেন এবং সত্যটা যাচাই করার চেষ্টা করবেন। আর এই যে হুজুর সাহেব, আমি আপনাকে বলি শুনেন, এই ধরনের কাজ, এই গর্হিত কাজ আর কোনোদিন জীবনে করবেন না। না হুজুর, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিন যায়, আর এরকম কাম জীবনও করতাম না। শুনেন, দুনিয়াতে সুকর্মের অভাব নাই, ভালো একটা কর্ম করেন। এভাবে লেবাসদারি হুজুর সাজ্জা ভালো ভালো হুজুরদের মানিজ্জত কেন নষ্ট করতেছেন? আচ্ছা হুজুর, জায়গা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আর জীবনে যেন এসব না করেন। আচ্ছা